আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অটোক্যাডের ইউনিটস এবং স্ট্যাটাস বার সেটিংসগুলো নিয়ে। অ্যাকচুয়ালি অটোক্যাডের ইউনিটস এবং স্ট্যাটাস বার সেটিংসগুলো দেখানোর জন্য আমাদেরকে একটা ড্রয়িং শিট ওপেন করে নিতে হবে। আমি বাই ডিফল্ট যে টেমপ্লেটটা থাকে AutoCAD.dwt এটা সিলেক্ট করে আমি একটা ড্রয়িং শিট ওপেন করে নিলাম। একটা ড্রয়িং শিট ওপেন করার পর আমরা যখন ওয়ার্কিং স্পেসে চলে আসলাম তখন আমরা এই ড্রয়িং শিটের ইউনিট কি এটা আমরা জানি না। এই ইউনিট রিলেটেড সেটিংসগুলো জানার জন্য এবং সেটিংসগুলো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ইউনিটস উইন্ডোতে যেতে হবে। আমরা এই ইউনিটস উইন্ডোতে আমরা দুইভাবে যেতে পারি। প্রথমত আমরা এই অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করে ড্রয়িং অ্যান্ড ইউটিলিটিসে চলে আসলাম। এখান থেকে আমরা ইউনিটসে যদি ক্লিক করি তাহলে আমরা এই ড্রয়িং ইউনিটস উইন্ডোটা চলে আসবে আমাদের। আমরা যদি শর্টকাট কমান্ড ইউজ করতে চাই তাহলে UN প্রেস এন্টার দেওয়ার পর সেম ড্রয়িং ইউনিটসটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমরা এই ড্রয়িং ইউনিটস উইন্ডোটাতে দেখতে পাচ্ছি তিনটা প্যানেল আছে: লেংথ প্যানেল, অ্যাঙ্গেল প্যানেল, ইনসারশন স্কেল প্যানেল। আমরা লেংথ প্যানেলে দেখতে পাচ্ছি যে লেংথ ফরম্যাট যেটা আছে এটা বাই ডিফল্ট ডেসিমাল সিলেক্ট করা আছে। আপনি যদি আপনার ড্রয়িং মিলিমিটার বা সেন্টিমিটারে করতে চান তাহলে ডেসিমাল সিলেক্ট করবেন, আর আপনি যদি আপনার ড্রয়িং ফিট বা ইঞ্চিতে করতে চান তাহলে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন। আমি ডেসিমাল রেখে দিচ্ছি। এর পরের অপশন দেখতে পাচ্ছি প্রিসিশন। অ্যাকচুয়ালি প্রিসিশন হচ্ছে আপনি আপনার ড্রয়িংয়ের ইউনিটস দশমিকের পর কয় ডিজিট রাখবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি 1 ডিজিট রাখছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরের অপশনটি হচ্ছে অ্যাঙ্গেল প্যানেল। অ্যাঙ্গেল প্যানেলে আমরা অ্যাঙ্গেল টাইপ দেখতে পাচ্ছি ডেসিমাল ডিগ্রি বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে অন্য অপশনসগুলো রাখতে পারেন বা চেঞ্জ করে আপনি কাস্টমাইজ করতে পারেন। আমি ডেসিমাল ডিগ্রি রেখে দিচ্ছি। একইভাবে প্রিসিশন আমি রাউন্ড ফিগার রেখে দিচ্ছি, কোনো ফ্র্যাকশন আমি রাখছি না। এরপরের অপশনস আপনি দেখতে পাচ্ছি ইনসারশন স্কেল। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যখন ডেসিমাল লেংথ ফরম্যাট সিলেক্ট করেছেন তখন আপনাকে এখান থেকে মিলিমিটার সিলেক্ট করে দিতে হবে অথবা সেন্টিমিটার মিটার সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি আর্কিটেকচারাল সিলেক্ট করেন তাহলে এখান থেকে ফিট বা ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে। আমি মিলিমিটার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এই তিনটা সেটিং চেঞ্জ করার পর আমরা একটা স্যাম্পল আউটপুট দেখতে পাচ্ছি। আমাদের লেংথ কেমন হবে, 1 ডিজিট পর্যন্ত হবে 1.5 অথবা 2.0, এবং অ্যাঙ্গেল হবে 45.0 বা 45 রাউন্ড ফিগার চলে আসবে। এখানে কোনো ফ্র্যাকশন আসবে না, আমরা একটা 1 ডিজিট রেখেছি। এই সেটিংসগুলো চেঞ্জ করার পর আপনি ওকেতে ক্লিক করার পর আপনার ইউনিট সেটিংস হয়ে গিয়েছে। এবার আমাদের আমরা মিলিমিটারে আমরা ড্রয়িং করতে পারবো। এবার আমরা আলোচনা করব অটোক্যাডের স্ট্যাটাস বার অপশনসগুলো নিয়ে। অ্যাকচুয়ালি আপনি যখন নতুন একটা অটোক্যাড ইনস্টল দিবেন এবং একটা ড্রয়িং শিট ওপেন করবেন তখন আমার মতো এই অপশনসগুলো থাকবে না। আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনার অপশনসগুলো এখানে নিয়ে আসতে হবে। আপনি যে অপশনসটা সিলেক্ট করবেন সেটাতে ক্লিক করলে চেকমার্ক হলে এই অপশনসগুলো এখানে চলে আসবে। আমার যেগুলো প্রয়োজন আমি এখানে সেগুলো নিয়ে এসেছি। আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ কয়েকটা অপশনস নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ড্রয়িং করার জন্য খুবই অপরিহার্য অপশনস। প্রথম অপশনস আমরা দেখতে পাচ্ছি গ্রিড মোড। এই গ্রিড মোড আমি পূর্বেও আলোচনা করছি একটা টিউটোরিয়ালে। আপনারা যদি এই ছোটো ছোটো ব্লকগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা ওয়ার্কিং স্পেসে, এই ব্লকগুলো না চান, ক্লিন স্ক্রিন চান, তাহলে এই গ্রিড মোডে ক্লিক করলে সেটা চলে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমি এটাকে অ্যাক্টিভেট করার জন্য ক্লিক করে অ্যাক্টিভেট করে নিলাম। এরপরের অপশনস হচ্ছে স্ন্যাপ মোড। অ্যাকচুয়ালি স্ন্যাপ মোডটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি যদি স্ন্যাপ মোড অন করে রাখেন এবং একটা লাইন নেন, লাইন নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার কার্সরটা এই যে ছোটো ছোটো ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর যে ইন্টারসেকশন পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে স্ন্যাপিং করছে। এই দুই পয়েন্টের মাঝখানে কোনোভাবেই স্ন্যাপ করা যাচ্ছে না। তার মানে আপনি যদি এই স্ন্যাপ মোড অন করে ড্রয়িং করেন তাহলে আপনার ড্রয়িংয়ে ইরর আসার সম্ভাবনা অনেক বেশি। তাই ইরর ফ্রি ড্রয়িং করার জন্য আপনার এই স্ন্যাপ মোড অফ করে রাখতে হবে। এবার আমরা আলোচনা করব ডাইনামিক ইনপুট নিয়ে। অ্যাকচুয়ালি ডাইনামিক ইনপুট বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটা লাইন কমান্ড নিয়ে নিলাম। নেওয়ার পর কমান্ড লাইনে দেখতে পাচ্ছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমরা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম। এবার আমরা 20 মিলিমিটার লেংথের একটা লাইন কমান্ড ড্র করব। তা 20 প্রেস এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা লাইন ড্র হয়ে গেল। তো এই কাজটা আমরা করলাম হচ্ছে এই কমান্ড লাইন ব্যবহার করে।
তো এই কাজটাই আরও সহজভাবে করার জন্য আমি যদি ডাইনামিক ইনপুট অন করে দেই, এবার একটা লাইন কমান্ড নেই, দেখতে পাচ্ছেন যে কার্সরের সঙ্গে একটা টুল টিপ চলে এসেছে। এই টুল টিপ ব্যবহার করে আমরা সহজেই আমাদের কমান্ডগুলো দিতে পারি। তো আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এবার যদি আমি 20 মিলিমিটার ইনপুট দেই, তাহলে দেখতে পাচ্ছেন কার্সরের সঙ্গেই এই ইনপুট অপশনসটা চলে এসেছে বা টুল টিপটা ব্যবহার করা যাচ্ছে। এবার এন্টার প্রেস করলে আপনার 20 মিলিমিটার লেংথের একটা লাইন ড্র হয়ে যাবে। এর পরের অপশনস আছে অর্থ মোড। সাপোজ আমি একটা লাইন নিব এবং এটা ফুললি হরাইজন্টাল হবে। তো এই হরাইজন্টাল করার জন্য আপনাকে অনেক কষ্ট করে হরাইজন্টাল করতে হচ্ছে, যে আমার যাতে করে কোনোভাবেই এদিক ওদিক না হয়ে যায়। তো এই কাজটাই আরও সহজভাবে করার জন্য যদি আপনি অর্থ মোড অন করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কার্সর শুধুমাত্র হরাইজন্টালি যাবে এবং শুধুমাত্র ভার্টিক্যালি যাবে, কোনোভাবেই অন্য কোনো অ্যাঙ্গেলে এটা মুভ করবে না। তো এটা আপনি F8 প্রেস করে কিবোর্ড থেকে অফ এবং অন করতে পারেন। আপনি যদি F8 প্রেস করেন তাহলে এটা অন্য অ্যাঙ্গেলে চলে যাবে এবং F8 যদি আবার প্রেস করেন তাহলে অর্থ মোড অন হয়ে যাবে। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং নিয়ে। আমি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ করে রেখে আমি একটা সার্কেল ড্র করব এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার পয়েন্টে। তো আমি মিড পয়েন্ট থেকে রেফারেন্স নিব, এটার মিড পয়েন্ট থেকে এবং এটার মিড পয়েন্ট থেকে রেফারেন্স নিয়ে একটা সার্কেল ড্র করব এটার সেন্টারে, কিন্তু কোনোভাবেই আমি রেফারেন্স পাচ্ছি না। এই রেফারেন্সটা পাওয়ার জন্য আপনি অবজেক্ট স্ন্যাপটা ট্র্যাকিং যদি অন করে দেন এবং এখন যদি আপনি রেফারেন্স নেন এই মিড পয়েন্ট থেকে, দেখতে পাচ্ছেন একটা ট্র্যাকিং লাইন চলে এসেছে, এটার মিড পয়েন্ট থেকে একটা ট্র্যাকিং লাইন চলে এসেছে। আপনি এখন সেন্টার পয়েন্ট পেয়ে গিয়েছেন। এখানে আপনি ক্লিক করলেই আপনার সার্কেল আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ড্র করতে পারবেন। তাহলে আপনারা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংয়ের ব্যবহারটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এর পরের অপশনস হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট স্ন্যাপের অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন আমরা এই ড্রপডাউন এরোতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট এবং এভাবে অনেকগুলো অপশনস আছে। আপনি এই অপশনসগুলোতে স্ন্যাপ করতে পারবেন। সাপোজ আমি এই সার্কেলের এই লাইনের মিড পয়েন্টে একটা সার্কেল ড্র করব, তাহলে আমরা জাস্ট একটা সার্কেল কমান্ড নেব এবং এটার মিড পয়েন্টে চলে আসলেই আমাকে দেখাচ্ছে মিড পয়েন্ট। এখানে আপনি ক্লিক করে একটা সার্কেল ড্র করতে পারবেন। একইভাবে এই লাইনের মিড পয়েন্টে যদি আপনি একটা সার্কেল ড্র করতে চান তাহলে করতে পারেন, অথবা এটার ইন পয়েন্টে যদি একটা সার্কেল ড্র করতে চান তাহলে আপনাকে দেখাচ্ছে ইন পয়েন্ট। তার মানে আমি এখান থেকে মিড পয়েন্ট এবং ইন পয়েন্ট সিলেক্ট করে রাখার কারণেই আমাকে এখানে দেখাচ্ছে যে আমি মিড পয়েন্টে আছি নাকি ইন পয়েন্টে আছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যে অপশনসগুলো আপনাদের ড্রয়িং করার সময় খুবই অপরিহার্য সেই অপশনসগুলোই সিলেক্ট করে রাখবেন। সবগুলো অপশন সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে আপনাদের ড্রয়িং করার সময় ইরর চলে আসার সম্ভাবনা থাকবে। এর পরের অপশনস আছে লাইন ওয়েট। এই লাইন ওয়েটটা বোঝানোর জন্য আমি একটা লাইনকে কাস্টমাইজ করে সাপোজ আমি 0.3 মিলিমিটার থিক দিয়ে দিলাম বা থিকনেস দিয়ে দিলাম, কিন্তু এই 0.3 মিলিমিটার থিকনেস দেওয়ার পরেও এই লাইনটা কিন্তু শো করছে না যে এটা 0.3 মিলিমিটার, এটা শো করছে বাই ডিফল্ট 0 মিলিমিটার। তো এটাকে শো করার জন্য আপনাকে এই লাইন ওয়েট অপশনসটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি যখন লাইন ওয়েট অপশনসটা অ্যাক্টিভ করে দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে আমার এই লাইনটা কিন্তু 0.3 মিলিমিটার থিক দেখাচ্ছে এবং এটা যেহেতু আমার বাই ডিফল্ট আছে 0 মিলিমিটার, এটা 0 মিলিমিটার দেখাচ্ছে। একইভাবে আমি যদি আরেকটা সার্কেলকে আমি 0.3 মিলিমিটার থিকনেস দিয়ে দেই বা 0.35 মিলিমিটার দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সার্কেলটা কিন্তু একই সেম থিকনেস দেখাচ্ছে বা 0.35 মিলিমিটার থিকনেস দেখাচ্ছে। আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু বাই ডিফল্ট যে সেটিংসটা আছে সেই সেটিংসে চলে যাবে। আশা করি আপনারা স্ট্যাটাস বার অপশনসগুলো থেকে গুরুত্বপূর্ণ অপশনসগুলো নিয়ে ক্লিয়ার হয়েছেন। পরবর্তী কোনো টিউটোরিয়ালে রিমেইনিং অপশনসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।